কোনো প্রশ্নের উত্তর দেয় না। তৃতীয়বারের মতো হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে কবরের মাটি, তুমি জানো নি আজকে তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? যিনি হইলেন জান্নাতি মহিলাদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর এবারেও কোনো উত্তর দেয় নাই। আবার আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওহে কবরের মাটি, তুমি জানো নি আজকে তোমার ভিতরে কাকে রাখা হচ্ছে? যিনি হইলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, নবী কুলের শিরোমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা। খবরদার, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তুমি বেয়াদবি করবে না। এবার কবর থেকে আওয়াজ আসলো, ওহে আবু যর গফারী, শুনে রাখো, কে হাসান হুসাইনের মা আর কে জান্নাতের সরদারনি আমি এগুলো চিনি না। আমার কাছে যিনি ভালো আমল নিয়ে আসবে আমি তার সঙ্গে ভালো আচরণ করব, আর যে খারাপ ব্যবহার নিয়ে আসবে, খারাপ আমল নিয়ে আসবে, তার সঙ্গে আমার ব্যবহারটা হবে খারাপ। নাউজুবিল্লাহ। সুতরাং ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের প্রত্যেককে, মৃত্যুর পূর্বে আমাদের আমলগুলিকে পরিশুদ্ধ করে নিতে হবে। প্যারে হাজরিন, ওই কবরের অবস্থাটা এবং কিয়ামতের অবস্থাটা হবে বড় ভয়াবহ। আপনি যার জন্য এত কিছু করতেছেন, যেই সন্তানের মায়ায় পড়ে আপনি আল্লাহকে ভুলে যাচ্ছেন, আপনি যেই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যাচ্ছেন, পরকালকে ভুলে যাচ্ছেন, ওই কিয়ামতের ময়দানে যখন আমাকে আপনাকে আমার গুনার কারণে জাহান্নামে দেওয়া হবে, তখন ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাআরিজের মধ্যে ইরশাদ করেন, যখন কোন পাপাচারকে জাহান্নামে দেওয়া হবে তখন ওই ব্যক্তিগুলো বলবে, আয় আল্লাহ, আজকে আমার সন্তান, আমার স্ত্রী, তাদেরকে আপনি জাহান্নামের ভিতরে দিয়ে দেন, বিনিময়ে আমি একা জান্নাতে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কথা বলবেন না, আবার বলবেন, ওহে মাওলা, আমার ওই গোত্র যারা আমাকে দুনিয়া থাকাকালীন সময় আশ্রয় দিত, বিভিন্ন বিপদ আপদ থেকে উদ্ধার করত, ওই গোত্রের মানুষগুলোকে আপনি জাহান্নামে দিয়ে দিন, বিনিময়ে আমি এক